আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 810 মিলিয়ন ডলার মাত্র কয়েকদিনে নিঃশেষ হয়ে গেল, আর এই অর্থ খরচ হলো কাকে বাঁচাতে? ইসরায়েলকে। কিন্তু প্রশ্ন হলো, এতে লাভবান হলো কে? উত্তরটা চমকে দেবে আপনাকে। ইরান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরান এই যুদ্ধে সবচেয়ে কৌশলী খেলোয়াড় হয়ে উঠেছে। কিভাবে? চলুন খুঁজে দেখি। 2025 সালের মাঝামাঝি ইসরায়েলের আকাশে ডজন ডজন ক্ষেপণাস্ত্র উড়ে আসে। আয়রন ডোম ব্যস্ত প্রতিরোধে যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ প্রতিক্রিয়া নেয়। বিশেষ বাংকার, এয়ার ডিফেন্স, জাহাজ, রাডার সব মিলিয়ে মাত্র কয়েক সপ্তাহে ব্যয় হয় 810 মিলিয়ন ডলার। এটা শুধু একটা প্রতিরক্ষা বাজেট নয়, বরং আমেরিকার কাঁধে চাপা অদৃশ্য যুদ্ধের খরচ। ইরানের কার্যকর ড্রোন ও ক্ষেপণাস্ত্র যেমন শাহেদ 136, খাইবার ফতে 110, একটা সস্তা ড্রোন $20,000, আর সেটাকে ঠেকাতে আয়রন ড্রোমের খরচ পড়ে $50,000। মানে ইরানের $1 খরচ করলে আমেরিকার থেকে আদায় করে $3। ইরান জানে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে না, তারা জানে আমেরিকা যুদ্ধ বাদিয়ে অস্ত্র বিক্রি করে। কিন্তু যদি সেই যুদ্ধে প্রতিবার $1,000 কোটি খরচ করতে হয়, তাহলে তারা ক্লান্ত হবে। এটা ইরানের মাস্টার প্ল্যান, কস্ট এক্সস্টিং, অর্থ দিয়ে আমেরিকাকে ক্লান্ত করে ফেলাম। যেখানে দুর্বল শক্তি চতুরতার মাধ্যমে শক্তিশালী শত্রুকে ফাঁদে ফেলে। ইসরায়েলের ভূমিকে ইরান বানিয়ে ফেলেছে ফিল্ড টেস্ট গ্রাউন্ড। নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন পরীক্ষা করার জন্য ইসরায়েলে এখন ল্যাবরেটরি। যেমন নতুন ড্রোন আর-স্টিরি বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খোরশেদ, এগুলো পরীক্ষা হচ্ছে ইসরায়েলের আকাশে। $810 মিলিয়ন ব্যয় মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা একটা নতুন ধরনের যুদ্ধ, যেখানে বন্দুকের গুলির চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে বাজেটের লড়াই। ইরান জানে জিততে হলে শুধু ট্যাঙ্ক নয়, টাকার সঠিক ব্যবহার করতে হয়, আর এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত এগিয়ে। নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজকের মতন বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। সে বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।